আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রব্বুল আলামিন এই মহাব্বত, ভালোবাসা, দয়া এটার 100 ভাগ করে আল্লাহ তাআলা তার নিজের কাছে 99 ভাগ রেখেছেন, আর 1 ভাগ সমস্ত মাখলুক সৃষ্টি জীবের মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 1 ভাগের বন্টনটাও কেমন? আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই 1 ভাগকে আবার 100 ভাগ করা হয়েছে। সেই 100 ভাগের 99 ভাগ আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর 1 ভাগ সমস্ত সৃষ্টি জীবের মধ্যে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে 1 ভাগ থেকে কিঞ্চিত পরিমাণ দয়া, মায়া, মহাব্বত, ভালোবাসা এটা মানুষ পেয়েছে, জীবজন্তু পেয়েছে, সমস্ত জীব পেয়েছে। আর এই অল্প কিঞ্চিত ভালোবাসা, মহাব্বত এটা অন্তরের মধ্যে থাকার কারণে একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে। বনের হিংস্র প্রাণীরাও তাদের অন্তরের মধ্যেও মহাব্বত, ভালোবাসা আছে। যেই হিংস্র প্রাণী, বনের হিংস্র প্রাণী অন্য সকল প্রাণীগুলোকেও খেয়ে ফেলে, অথচ তার নিজের সন্তানকে খায় না। কেন? কারণ তার মধ্যে সেই মহাব্বত, ভালোবাসার একটা অংশ তার মধ্যেও দিয়েছেন আল্লাহ তাআলা। সেই দয়া, মায়া, মহাব্বত থেকে, ভালোবাসা থেকেই তার সন্তানের প্রতি দয়া প্রবণ হয়, ভালোবাসা দেখায়। এমনি ভাবে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবের মধ্যে আল্লাহ তাআলা সেই দয়া, মায়া, মহাব্বত দিয়েছেন। ঠিক তদ্রূপ মানুষ, ইনসান, এই মানুষকেও আল্লাহ তাআলা মহাব্বত, ভালোবাসা দিয়েছেন। তবে মানুষকে আল্লাহ তাআলা যেই দয়া, মায়া, মহাব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা, মহাব্বত এটা অন্য প্রাণীদের মহাব্বতের তুলনায় একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? এই মানুষ যদি চায় এই ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলার প্রেমিক হতে পারে। সুবহানাল্লাহ। মানুষ যদি চায় এই মহাব্বত, ভালোবাসা দিয়ে জান্নাত অর্জন করে নিতে পারে। মানুষ যদি চায় এই ভালোবাসা, মহাব্বত দিয়ে দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ স্থান তারা অর্জন করে নিতে পারে। এই জন্য মানুষের ভালোবাসা, মহাব্বতটা একটু ব্যতিক্রম। আর এই মানুষের যে ভালোবাসা, মহাব্বত দিয়েছে, মানুষ এই ভালোবাসার, মহাব্বতের ব্যবহারের কারণে, প্রকার ভেদের কারণে হাসরের ময়দানেও আল্লাহ তাআলা মানুষের শ্রেণীবিন্যাস করবেন এই মহাব্বতের ব্যবহারের মাধ্যমে। মহাব্বতের ব্যবহার কে কোন ভাবে করেছে সেই বিচারের মাধ্যমে আল্লাহ তাআলা হাসরের ময়দানেও এই মানুষের শ্রেণীবিন্যাস করবেন। এই জন্য যেহেতু মানুষের মধ্যে যে মহাব্বত আছে, এই মহাব্বত দিয়ে চাইলে সে জান্নাত অর্জন করতে পারে, চাইলে জাহান্নাম অর্জন করতে পারে।